নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুধু চোখ যায় ততদূরই জ্যাম। কালকে সন্ধ্যে 7টা থেকে জ্যামে আটকে আছি। এখন বাজে সকাল 8টা। গাড়ি সেখান থেকে মাত্র 500 মিটার কি 1 কিলোমিটার এসছে, তার থেকে বেশি এগোতে পারিনি। কুম্ভ মেলা থেকে আমরা এখন আছি 280 কিলোমিটার দূরে। এখনই এত জ্যাম। সকাল 10টার পরে জ্যামটা একটু ছাড়ে, আমরা রওনা দিই। বসে বসে আর ভালো লাগছিল না, বিরক্ত লাগছিল। কাল সারা রাত বসা। আজ সকাল 10টা কি 9:30টার দিকে আমাদের বাস ছেড়েছে। দুপুরবেলায় এখন একটা ধাবায় দাঁড়িয়ে টিফিন করে নিলাম, ছোট্ট করে। টিফিন সেরে আবার সবাই বেরোবো কুম্ভ মেলার উদ্দেশ্যে। কালকে পুরো রাতটা জ্যামে কাটিয়েছি। সকালবেলা 10টার পরে মোটামুটি গাছ চলা শুরু হয়েছে। এখন আবার সন্ধ্যে 7টার পর থেকে জ্যাম শুরু। তখন খুলবে জানি না। এখানে রান্না বান্না চলছে। আবারও সেই আগের দিনের মতো সকাল 10 নাগাদ জ্যাম ছাড়ে। তারপরে আমরা আবার রওনা দিই কুম্ভ মেলার উদ্দেশ্যে। সারাদিনই বাসে, আর কোথাও দাঁড়িয়ে খাওয়া দাওয়ার চিন্তা মাথায় আনিনি, কেননা যতদূর পারি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা সবাই। দাঁড়ালে সময় নষ্ট হবে, আবার সন্ধ্যের মধ্যে পৌঁছতে না পারলে আবার জ্যাম হয়ে যাবে। সেই জন্য আমরা আর দুপুরের খাবারটাকে স্কিপ করে গেছি। যার কাছে যা শুকনো খাবার ছিল সেটাই সবাই খেয়েছে। যেতে যেতে রাস্তার দু সাইডে এত সুন্দর লাগছিল, সর্ষের চাষ, পুরো হলুদ হয়ে আছে গাছের ফুলগুলো, দেখতে অপূর্ব লাগছিল। আমরা এসে পৌঁছেছি পরিয়াগে। আমরা এখানে এসে পৌঁছেছি রাত এখন 1:10। এখন নেমেছি এখান থেকে গঙ্গার ঘাট, সব থেকে কাছে 6 কিলোমিটার। কিন্তু আমরা যাবো যেখানে সঙ্গম, সেখানটায় যেতে গেলে তার ডবল 10 থেকে 12 কিলোমিটার রাস্তা। আমাদের এখনই হাঁটতে বেরিয়ে পড়ছে, আমরা হেঁটে হেঁটে যাবো, গাড়ি নেই এখন। হেঁটে হেঁটে যেতে যেতে প্রায় সকাল হয়ে যাবে। একবারে যাবে না, সব রকম মানুষজন আছে আমাদের সাথে, সবাই একসঙ্গে যেতে পারবে না, সেইভাবে সবাই যাবে। রাস্তায় বেরিয়ে আমরা যখন হাঁটা শুরু করেছি তখন একটি ছোট হাতি পেয়ে যাই আমরা। সেই ছোট হাতিতে করে আমরা কিছুটা হাফ রাস্তা চলে আসি। ভাড়া নিয়েছিল 20 টাকা, বেশি নেয়নি পার হেড। ওখান থেকে কিছুটা আসে, যতদূর পর্যন্ত গাড়ি এন্ট্রি ছিল ততদূর পর্যন্ত আমরা গাড়িতে এসেছি। তারপরে বাদবাকি রাস্তাটা আমরা হেঁটে যাচ্ছি। আমরা রাতের দিকে এসে পৌঁছেছি গেলাম বলে এত ফাঁকা ছিল, না হলে প্রচুর ভিড়। আর তার আগের দিনই কিছু দুর্ঘটনা ঘটে গেছিল, যার কারণে এত জ্যাম ছিল। যেতে যেতে মায়ের সাথে একটু ভিডিও নিয়ে নিলাম। আমরা চলে এসেছি এখন মেলার গেটের সামনে। এখান থেকেও সঙ্গম প্রচুর দূরে, 3-4 কিলোমিটার এখনো যেতে হবে আমাদেরকে। মেলার গেট দিয়ে আমরা ঢুকছি।
যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি মেলার মাঝখানেই বড় রাস্তা, তার দু সাইডেই রয়েছে বড় বড় শিবির, যেখানে সাধু সন্তোষীরা আছেন এবং যারা এখানে ঘুরতে এসেছেন তাদেরও রাত্রে থাকার জায়গা রয়েছে। যেহেতু এখন রাত তাই সবাই ঘুমাচ্ছে, আর যারা এখন এসছে তারা স্নানের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা মেলার মাঠে প্রবেশ করলাম। এখন বাজে রাত 2:10। আমরা সবাই ঢুকেছি, একদম এখন ফাঁকা রয়েছে। রাত্রেবেলা এসেছি বলে আমরা এই লাইটিংগুলো দেখতে পেলাম। গঙ্গা স্নানের আগে একটু পুজো সামগ্রী কিনে নেওয়া হলো। আর এখানে এত কুয়াশা সঙ্গমের পাড়ে, কিছুটা দূর পর্যন্ত কি আর কিছু দেখা যাচ্ছে না, কুয়াশাও রয়েছে, তার সঙ্গে রয়েছে মানুষজন। এত ঠান্ডা যে আগুনের তাপ নিচ্ছে, সেটারও কাঠের ধোয়া রয়েছে আর কুয়াশাও রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না। লাইট যেগুলো জ্বলছে এগুলো একদমই কাছে, খুব বেশি দূরে নয়, তবুও কুয়াশার জন্য মনে হচ্ছে অনেক অনেক ভিড় হচ্ছে কুয়াশার জন্য। বাজে 3:15। এত কুয়াশা, লাইটে এত কাছে দাঁড়িয়ে আছে। এই যে পোস্টার নিচেটা দেখো, উপরটা লাইট দেখাই যাচ্ছে না, এত কুয়াশা পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা যখন এসে তখন লোকজন কম ছিল, যত ভোরে হচ্ছে তত লোকজন বাড়ছে। যাই হোক, সে তো বার করে দিচ্ছে ট্রেনে কাটিয়ে না, টোটাল আমাদের প্রায় 3 দিন লেগে গেল এখানে আসতে। 6 ঘন্টার রাস্তা আমরা 3 দিনে এলাম। যাই হোক, শান্তি পেলাম। এবার আমরা একে একে সবাই স্নান করে নিচ্ছি। বাদ বাকি আমাদের সঙ্গে যারা এসছে তারা ওই সাইডে করছে স্নান। এই পাটটা একটু ফাঁকা ছিল বলে আমি আর মা এই দিকটায় চলে এসেছি স্নান করার জন্য। মা এখন স্নান করে নিচ্ছে। মনে শান্তি, এত কষ্ট করে আসা যার জন্য সেটা পূর্ণ হলো স্নান পর্ব। মায়ের স্নান পর্ব প্রায় শেষ। মায়ের স্নান হয়ে গেলে আমিও স্নান করে নেব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাকে আরও উৎসাহ দিন।
আরও ভিডিও আপনাদের সামনে আনার জন্য আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।